ভাবি, তুমি চাইলে কিন্তু আমাদের বাসায় কিছুদিন থাকতে পারো। অন্তত তোমার পেটে সন্তানের জন্য হলেও তোমার এমন পরিবেশে থাকা উচিত। আরে না, কি যে কও না তুমি। আমগো এখানে পরিবেশ কিন্তু অনেক ভালো। আমার আব্বা আম্মা আছে, বস্তির মানুষজন আছে, সবাই আমার অনেক আদর করে। শান্তা, একটু দেয়া তো। ভাবি, তুমি তোমার সঙ্গে আসছি। দুধ কেন মা? আস্তে, দুধ না, বিষ। আরে ওইটা বাচ্চা নষ্ট হওয়ার বিষ। দুধের লগে মিলাই দিছি, খাওয়াইতে পারলে কাম শেষ। মানে ওষুধ? খাও, বাচ্চা নষ্ট হওয়ার। পেটের বাচ্চারা মরে গেলে ঝামেলা শেষ। তাও তাহলে নিয়ে যাই। যা যা, তার থেকে শোন, সাবধানে খাওয়াবি, ঠিক আছে? আর পুরাটা যেন শেষ করে, যা। ঠিক আছে, সাবধান। ভাবি, নাও দুধটা খেয়ে নাও। মা বলেছে দুধ খেলে নাকি খুব পুষ্টি পাওয়া যায়, আর এটা পেটের সন্তানের জন্যও খুব ভালো। না মানে একটু আগে ভাত খাইলাম না, পেটটা পুরা ভরা। এখন আমি খামু না। একটু খাও, কিচ্ছু হবে না। খাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে জোর করতেছো যখন, খাইতেছি। আর খাইতে পারতাছি না। আমার না কেমন জানি মাথাটা ঘুরতেছে গো। তোমার কি দুধে কোনো অ্যালার্জি আছে? না, আমি তো দুধ খাইতে পারি, কিন্তু এখন এমন লাগতেছে কেন। আল্লাহ, আমার পেটটা জানি কেমন করতেছে। শান্তা, শান্তা, আমার পেটটা জানি কেমন করতেছে। পেটটা অনেক ব্যথা করতেছে। আল্লাহ, আল্লাহ। শান্তা বইন, আমার একটু অনেকের কল দাও না, আমার খুব পেট ব্যথা করতেছে। আমার আর বাঁচতে পারবো না, আমার জানি কেমন লাগতেছে। একটু মন দাও না, একটু মন দাও। আমি আসছি। এখন কি হবে মা, যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হইব না, একটু ছটফট করবো, তারপর পেটের বাচ্চারা মরে যাবো। এমন ওষুধ দিচ্ছি, বাচ্চার জীবনও বাঁচবো না।